ছুটির দিনে সুন্দর ঘোরাঘুরির একটা ভালো স্পট খুঁজছেন, তাহলে আজকের ভিডিওটা আপনারই জন্য। আপনি যদি এইরকম সুন্দর হার্ডিং ব্রিজ উপভোগ করতে চান, কিংবা এইরকম সূর্যাস্ত দেখতে চান, একটু কক্সবাজারের ফিল নিতে চান, কিংবা আপনি এখানে পারমাণবিক চুল্লিটা যদি দেখতে চান, কিংবা পর্যটক এলাকায় যদি ঘুরতে চান, সেটাও কিন্তু ঘুরতে পারবেন বন্ধুরা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাকিব, আর আপনারা দেখছেন পাবনা বয় ব্লগ। আজকে আমি চলে এসেছি বাংলাদেশের সব থেকে ঐতিহাসিক স্থাপনা দেখার জন্য, আর সেটি হচ্ছে আমাদের সেই পূর্ব পরিচিত পাকশি হার্ডিং ব্রিজ। এই জায়গাটা জুড়ে অনেকের অনেক রকম স্মৃতি জড়িয়ে আছে। তো আজকে কিন্তু আমি চলে এসেছি পাকশি হার্ডিং ব্রিজের নিচে। তো এখানকার সৌন্দর্যটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম পাকশি হার্ডিং ব্রিজের নিচে। আজকে আমি চলে এসেছি উত্তরবঙ্গের সেই হার্ডিং ব্রিজ, দেখতেই পাচ্ছেন। তো আজকে কিন্তু আমি একা নই বন্ধুরা, আমার ফ্যামিলি মেম্বার সকলকে নিয়ে এখানে চলে এসেছি এই রকম সৌন্দর্যটা উপভোগ করার জন্য। এখানকার যা ভিউ মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি তো আমার ছেলেকে নিয়ে ফার্স্টে নেমে গেলাম। নিচে নামতেই সুন্দর সুন্দর কিছু দোকানপাট আমার চোখে পড়লো, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। দেখেন দোকানগুলো কিন্তু অনেক সুন্দর। যারা পর্যটন দূর দূরান্তের থেকে আসেন তারা কিন্তু এখানকার জিনিসগুলো কেনাকাটা করতে পারবেন। আর পাশেই দেখতে পারবেন এই যে পারমাণবিক চুল্লি, এই চুল্লিটা সুন্দরভাবে এখান থেকে দেখা যাচ্ছে। তো আপনাদেরকে একটু দেখালাম। আর এখানে দেখেন সানগ্লাসের একটা দোকান বসেছে, আপনারা চাইলে সানগ্লাস কিনতে পারবেন এখান থেকে। তো যাই হোক বন্ধুরা, আমি চলে এসেছি এখন বর্তমান হার্ডিং ব্রিজের নিচে। জায়গাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আবার এখানে কিছু মজার মজার খেলা রয়েছে, দেখতে পাচ্ছেন। আর তাছাড়া কিন্তু অনেক রকম খেলা আছে, বক্সিং খেলা আছে, আর কিছু দেখেন বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর বেলুন সামনে রাখা আছে সুন্দর। তো আমি এখন হেঁটে হেঁটে সামনের দিকে প্রবেশ করতেছি। দেখেন বন্ধুরা, এখানে আইসক্রিমও পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু সূর্য ডুবতে বসতেছে। তো এই দৃশ্যটা কিন্তু আমার কাছে আরো বেশি মনোরম লাগতেছে। তাছাড়া কিন্তু এই জায়গায় পর্যাপ্ত দোকান আছে অনেক রকম, যেরকম জুসের দোকান আছে, ভাজার দোকান আছে, ফুচকা আছে, চটপটি আছে, কি নেই বন্ধুরা, সব রকম আছে, বাদাম আছে। তাছাড়া দেখেন এখানে বড় বড় স্টল আছে ফুচকার। তো আপনারা ফ্যামিলি ফ্রেন্ডস সহকারে এখানে ফুচকা ট্রাই করতে পারেন। তাছাড়াও কিন্তু অনেক অনেক দোকান রয়েছে। আসলে এতগুলা দোকান একটা একটা করে দেখানো আমার পক্ষে সম্ভব নয়, তো আপনারা দেখে নেবেন এখানে এসে। তো যাই হোক বন্ধুরা, আমি অনেকগুলা দোকানই দেখালাম। আর সামনে দেখতে পাচ্ছেন যে সূর্য, আর দেখেন কত সুন্দর বেলুন, জেনজি বেলুন। এই বেলুনগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে। আমার বাচ্চার জন্য আমি একটা নিতে চাচ্ছিলাম, তো দেখি নেওয়া যায় কিনা। উপরে কিন্তু ট্রেন যায় উপর দিয়ে সময় সময়। তো যাই হোক, ওটা আমি আপনাকে দেখাবো লাস্টের দিকে, কারণ এখন ট্রেন যাচ্ছে না, যখন যায় তখন দেখাবো। দেখেন বন্ধুরা, কি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। সূর্য অস্ত যাচ্ছে, পানি কত সুন্দর টলমল করতেছে। এখানে অনেকজন অনেক রকম ভাবে সেলফি তুলতেছে, এখানকার সৌন্দর্যটা অনেকভাবে উপভোগ করতেছে। তাই আমিও কিন্তু আজকে চলে আসছি এইরকম সৌন্দর্যটা উপভোগ করার জন্য। মাশাআল্লাহ, এত সুন্দর পরিবেশ আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আপনারাও চাইলে ছুটির দিন বা যে কোনো সময় এখানে আসতে পারেন। এখানে সবসময় পর্যটন এরিয়া, যেহেতু সবসময় পর্যটন লোক থাকে, তাই আর কিসের দেরি বন্ধুরা, আপনার প্রিয়জনটি নিয়ে আজই চলে আসুন এইরকম সুন্দর একটি স্পটে। এই জায়গাটা সত্যি দেখার মতো একটা জায়গা, আপনারা আসতে পারেন। তো এখন আমি দেখতে পাচ্ছেন পাহাড় দিয়ে নিচে নামবো, অর্থাৎ নদীর কাছে চলে যাব। তো যাই হোক, তারপরও দেখেন এটা নামাটা খুবই রিস্কি। তো আপনারা নামার সময় অবশ্যই কিন্তু দেখে শুনে নামবেন। জায়গাটার অবস্থা কিন্তু খুবই খারাপ। বহুত কষ্ট করে এই জায়গায় থেকে নামলাম। নামার পরে এখন সামনের দিকে হাঁটতেছি। তো আমার ফ্যামিলি মেম্বার ওরা আগেই চলে গিয়েছে সামনের দিকে। তো যাই হোক বন্ধুরা, আমিও আস্তে আস্তে গুটি গুটি পায়ে আগাচ্ছি। দেখেন বন্ধুরা, সূর্যটা ডুবতে বসছে, কত সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার ফ্যামিলি মেম্বাররা সামনে তারা উপভোগ করতেছে, তো আমি একটু দেরি করে ফেলছি যেতে। তো যাই হোক, ওই যে দেখালাম আমার ফ্যামিলি মেম্বার কিন্তু আমার সাথেই আছে, দেখতে পাচ্ছেন। তো সামনে আরো সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো, সূর্য অস্ত দেখাবো, সূর্য কিভাবে অস্তে যায় সেটাও আপনাদেরকে দেখাবো। দেখেন বন্ধুরা, এখানে তো আসলে আপনারা একটা মিনি কক্সবাজারের ফিল পেয়ে যাবেন। অনেকে তো এই পানির মধ্যে নেমে গিয়েছে, আমার কাছেও কিন্তু অনেক ভালো লেগেছে। ইচ্ছা করছিল যে আমিও নামি, কিন্তু আসলে তা না, নামা যাচ্ছে না। তো যাই হোক, দেখেন অনেকে নেমে ফটোশ্যুট করতেছে, আর সূর্যটা ডুবতেছে, পানিটা সোনালি হয়ে গিয়েছে, এত সুন্দর লাগতেছে বন্ধুরা। সত্যি আজকে আমার মনটা একদম মুগ্ধ হয়ে গেছে এইরকম পরিবেশে আসতে পারার জন্য। একে তো দেখেন ওখানে নৌকায় বসে ছবি উঠতেছে। তো আসলে ছবি তোলার জন্য বেস্ট একটা প্লেস। আর দেখেন বন্ধুরা, সূর্য ডুবতেই বসতেছে, আর এখন দেখেন পানিটা কত সুন্দর ঝলমলে টলটলে করতেছে। আর দুইটা ভাইয়া ওখানে দেখলাম পানিতে গোসল করতেছে। তো যাই হোক, পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লাগলো আমার কাছে। আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা পেজ ফলো দিয়ে যাবেন, এবং একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে নেক্সটে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইতে পারি। আজকে সূর্যাস্তটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের দিনটা কিন্তু আমার ভালোই কাটলো। আপনার দিনও যদি এরকম সুন্দর আর মধুরময় বা ভালো কাটাতে চান, অবশ্যই কিন্তু এইরকম জায়গায় আসতে হবে। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা এখান থেকে বিদায় নিব। সারাদিন অনেকই ঘোরাঘুরি হলো, অনেক কিছু দেখলাম, বেশ ভালোই লাগলো। তো যাবার সময় ট্রেন আসার শব্দ পেলাম, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ট্রেনটা।
দেখেন বন্ধুরা, ওই যে ট্রেন আসতেছে, দেখতে পাচ্ছেন ট্রেন আসতেছে। তো যাই হোক, আপনাদের ট্রেনের ভিডিওটাও একটু দেখিয়ে দিলাম। আসলে এর উপর দিয়ে যখন ট্রেন যায় ঝনঝন অনেক শব্দ হয়, অনেক সুন্দর লাগে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।